জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হওয়ায় এবার দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে তদন্ত কর্মকর্তারা। দেশ সামরিক আইন জারির কারণে ইউনের বিরুদ্ধে তদন্ত চলছে। আজ সোমবার তদন্ত দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, যৌথ তদন্ত দলগুলোর সদর দপ্তর থেকে সিউল ওয়েন্টার ডিস্ট্রিক্ট আদালতে ইউন সুক ইয়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। ৩ ডিসেম্বর থেকে সামরিক আইন জারি করেছিলেন ইউন, কিন্তু জনগণ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেও সামরিক আইন জারির ৬ ঘণ্টার মাথায় তা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন তিনি। এর জেরে ১৪ ডিসেম্বর পার্মানেন্টভাবে তিনি অভিশংসিত হন। তাকে বরখাস্ত করা হয়। যদি সাংবিধানিক আদালতে একটি রায়ের কারণে ইউনকে স্থায়ীভাবে প্রেসিডেন্ট কার্যালয়ে নিষিদ্ধ করা হবে কিনা সে সিদ্ধান্ত ঝুলে আছে। ইউনকে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন দেশটির প্রধানমন্ত্রী হান ডাক-সু। ইউনের বিরুদ্ধে তদন্ত নিয়ে বিলে সই না করায় বিরোধী দলের আইন প্রণেতারা তার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হানকে অভিশংসিত করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করার আগে তদন্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের জন্য ইউনকে ৩ বার ডেকে পাঠিয়েছেন, কিন্তু তিনি একবারও আসেননি। সর্বশেষবারে ইউনকে পাঠানোর নোটিশের সময় শেষ হয় গতকাল রোববার। রক্ষণশীল নেতা ইউনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ অভিযোগ আনা হয়েছে। যদি বিচারে তিনি দোষী সাব্যস্ত হন, তবে তার যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে।